আজ আমি আমার বান্ধবীদের সাথে আড্ডা দিতে চলে এসেছি কেপিএস মলে। সাথে আছে আমার পাপাম। সে ছাড়া তো আমার কোথাও যেতে ভালোই লাগে না। তো এসেই আমার বান্ধবী মোমো ওকে প্রথমে সফটি অফার করলো, কিন্তু তার তা পছন্দ হলো না। সে ডিনাই করে দিল, বলে আমার লাগবে না। তারপরে আমরা চলে গেলাম সোজা ওপরে ফুড জাংশনে। প্রথমে আমরা জায়গা নিয়ে বসলাম। প্রথমে সোফা পাইনি, তাই অগত্যা চেয়ারেই বসতে হলো। তখন আমরা অপেক্ষা করছি আমাদের আর এক বান্ধবী অনি। আসলে সে অনিন্দিতা, সে আমাদের কাছে অনি। তো অনির জন্য আমরা অপেক্ষা করছিলাম, তাই আমরা কোনো খাবার অর্ডার করিনি। ব্যাস, অনি চলে এসছে তার মেয়ে মিষ্টির সাথে। তারপরে আমরা খাবার অর্ডারের জন্য গেলাম। তো এখানে খাবার অর্ডার করার জন্য আগে কার্ডে টপ আপ করতে হয়। তো প্রথমে আমি আর মোমো চলে গেলাম কার্ডে টপ আপ করতে। তারপরেই সব থেকে প্রথমে এসছিল জুস, তা আমাদের ছোট ছেলে এবং মেয়েদের জন্য। কারণ সব থেকে আগে তাদের ঠান্ডা করার দরকার। এক জায়গায় বসিয়ে রাখার জন্য, যেখানে আমরা গল্প করব, তারা উইদাউট ফোন বসে থাকবে, সেটা কিভাবে পসিবল? তাদের পছন্দের খাবার দিয়ে। তো সেটাই করা হলো। তার সাথে থাকলো অনির একটা কফি। তো আমরা তারপরে আমাদের পেট পুজোরও সরঞ্জাম এসে গেছে, নাগেটস আর আলু টিক্কি। খুবই ভালো খেতে ছিল। আর এই চিকেন পপকর্ন। আমাদের আড্ডা দিতে দিতে মুখ তো একটু চালাতেই হয়, একটু খাবার দাবার না হলে আড্ডা জমে না। তো খাওয়া দাওয়া চলছে, তার সাথে আমাদের আড্ডাও চলছে। আড্ডা কিন্তু জমে গেছে, প্লেট সব ফাঁকা। আমাদের ছেলে মেয়েদের কিন্তু তখনও খাওয়া চলছে, কারণ তাদের তো খাওয়াতেই বসিয়ে রাখতে হবে। যদিও তারাও খুব গল্প করছিল, তারাও খুব এনজয় করছে। পাপাম যখন ডান্স করছে, মিষ্টি আবার বলছে, ওরে তুই আগে খা, পরে নাচবি। আর আমরা কিন্তু আড্ডা দিচ্ছি। খুব ভালো লাগে যখন আমরা বান্ধবীরা একসাথে বসে আড্ডা দিই, সে অনির বাড়িতেই হোক বা গঙ্গার ধারেই হোক, আর এই কেপিএস মলেই হোক। আমরা 4 বান্ধবী, পৃথা, তারপর মোমো, অনি। এরপরে খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট হলো, কিন্তু মিষ্টির ডিমান্ড ছিল একটু নুডলসের। আর আমাদের মধ্যে এই সুগৃহিণী ব্যাপারটা আছে মোমোর মধ্যে। সে সবার মধ্যে এই ভাগ করে দেওয়া, এই ব্যাপারগুলো খুব ভালো পারে। তাই সে চলে এলো ভাগ করে দিতে, এবং একটি অসাধারণ নুডলস আমরা খেলাম। তারপর বাড়ি যাওয়ার সময় এসে গেল, এবং সামনে বড় জায়গা পেয়ে আমাদের ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করে খেলতে লাগলো। এখনকার বাচ্চারা তো আর এমন বড় জায়গা পায়ই না। ঠিক আছে বন্ধুরা, সেদিন আমি খুবই আনন্দ করলাম। আর আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।